হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তো বড়দিন, আর বড়দিনের শুরুতেই তোমাদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। জানি সবাই অনেক আনন্দ করছো, আর আমরাও আমাদের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজ তো বড়দিন, তাই ব্লগটা শুরুই করলাম কেক দিয়ে। বড়দিন মানেই কেক, কেক ছাড়া তো আর বড়দিন পালন করা যায় না, তাই না বলো? তাও আবার এরকম বেকারির কেক, যেই কেকটা যেন ছোটোবেলায় ভীষণ ভালো খেতাম, এখনও ভালোবাসি, তবে ছোটোবেলায় একটু বেশি ভালোবাসতাম। এখন হলো সন্ধ্যাবেলা, আর আমরা তিনজন এখন সন্ধ্যাবেলার খাবার দাবার খাবো। আর আমরা ঠিক করেছি আজ যেহেতু 25শে ডিসেম্বর, তাই সারাটা দিনই আমরা খুব ভালো ভালো খাবার দাবার খেয়েই কাটাবো। তবে আজকে সকালবেলা রান্না করেছিলাম মাছের ঝোল, আর সেটা দিয়ে আজকে সকালবেলা আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল। কেকের পর তোমাদের সাথে যে খাবারটা এখন শেয়ার করছি, এটা আমার ভাইয়ের ভীষণ পছন্দের খাবার। বিভিন্ন রকম এখানে স্ন্যাক্স আইটেম রয়েছে, যেগুলো ওই বিঙ্গোর লেইস, তারপরে কুরকুরে, এই সমস্ত। আর এটা একটা কি নতুন একটা কাঠি এনেছে, বিঙ্গোরই, কিন্তু আমি সঠিক নাম বলতে পারবো না। তো এখন এই যে স্ন্যাক্সগুলো, এগুলো এখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে মাখানো হচ্ছে। আর আমি ভাইকে বললাম, তোর দ্বারা আর হবে না, তুই আমাকে দে, আমি মাখিয়ে দিচ্ছি। যারা চটপটি জাতীয় খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করো, বেশ টক ঝাল মিষ্টি সব কিছু থাকবে, তাদের জন্য সন্ধ্যাবেলায় এরকম একটা স্ন্যাক্স আইটেম ভীষণ ভালো। যখন ছোট ছিলাম তখন আজকের দিনটা নিয়ে 3-4 দিন আগে থেকে কত সুন্দর সুন্দর পরিকল্পনা থাকতো জানো, কোথায় গিয়ে পিকনিক করব। বাবাকে বলে দিতাম একটার বেশি যেন কেক অবশ্যই বাড়িতে নিয়ে আসে, একটা কেক হলে তো সবাই খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না তখন সদস্য সংখ্যাও অনেক বেশি ছিল, তখন মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। তো 9 জনের জন্য তো আর একটা কেক আনলে হবে না, বড় কেকও যদি একটা আনা হতো সেই ছোট ভাই বোনগুলোর কাছে গিয়ে না কোথাও গিয়ে কম পড়ে যেত। তো এখন আজকের দিনটা এসে যখন দেখছি বর, আমি কিছু বলিনি তা সত্ত্বেও 2টো কেক নিয়ে এসেছে, তখন না সত্যি ওই দিনগুলোর কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর এই স্ন্যাক্সে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি জানো, কিন্তু খেতে না দুর্দান্ত হয়েছে। আমি যদিও এরকম খাবার দাবার তেমন একটা খাই না, কারণ এগুলো তো হেলদি না তেমন একটা, তো কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে কিন্তু খেতে জানো। আর এখানে এখন সবার জন্য মাখাচ্ছি মুড়ি, এরপরে কফি করব। বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা এই জলপাইয়ের তেলটা দিয়ে দিয়েছিল। আসলে আমার বড়বাবু এই তেলটা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে, মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। সিদ্ধ ভাত হলে না ওর এরকম আম তেল, জলপাইয়ের তেল হলে নাকি কিছু আর লাগে না। আর আমিও দেখি জানো খুব তৃপ্তি করে খায়। আমাকে বললো, তুমি কফিটা করো, আমি মুড়ি মাখিয়ে দিই। তাই জন্য এখন বড়বাবু মুড়ি মাখিয়ে দিচ্ছে। আর আজকে মুড়ি মাখার মধ্যে কিন্তু জানো একটু পেঁয়াজকলি খুব ঝিরিঝিরি করে কুচে কুচে দিয়েছে, ভীষণ ভালো লাগে জানো এই পেঁয়াজকলিটা শীতকালে মুড়ি মাখার সাথে খেতে। গত বছর এরকম সময় আমরা দুজন ছিলাম বনগাঁয়, ছিল আমাদের একটা ছোট্ট সংসার। আর আজকে আমরা কোথায় দেখো। আর জানো তো এই 25শে ডিসেম্বরে না বনগাঁয় ভীষণ সুন্দর মেলা হয়, ওই বর্ডারটা যেখানে, বর্ডারের কাছাকাছি। আমি বিয়ের পর 2বার গিয়েছিলাম, বিয়ের আগেও অবশ্য গিয়েছিলাম 2-3বার। আমার তো ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে, তোমরা সেটা জানোই। আর তারপরে এই মেলাটা না একটু অন্য রকম, যেহেতু গির্জার সামনে মেলাটা হয়, তারপর গির্জার ভেতরে যাওয়া যায়, যীশুখ্রিস্টকে দেখা যায়। তো আমার ভীষণ ভালো লাগে, আমি ছোটোবেলা থেকেই যীশুখ্রিস্টের ভীষণ ভক্ত। ওই খাতায় এঁকে এঁকে আমি তাকে স্মরণ করতাম ছোটোবেলায়। আমার কাছে সব ধর্মই সমান, সব ধর্মই বড়। আমি কোনো ধর্মবিশেষ মানুষকে ভালোবাসতে পারি না, কারণ ছোটোবেলা থেকে তো আমরা এভাবেই বড় হয়েছি না। আমাদের দেশটাও তো গণতান্ত্রিক দেশ, এখানে সবার সমান অধিকার রয়েছে। তাহলে সেখানে কেন বলো ধর্ম নিয়ে, ধর্ম নির্বিশেষে মানুষকে বিচার করব? তাই মুসলিমদের ঈদ বলো, খ্রিস্টানদের বড়দিন, অথবা আমাদের প্রিয় বাঙালির দুর্গাপূজা, সবটাই আমার কাছে অনেক আনন্দের উৎসব। আমি আনন্দ করতে ভীষণ ভালোবাসি, তাই যে কোনো ধর্মের যে কোনো উৎসবেই আমি সামিল হয়ে যাই। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যাবেলার অনেকখানি খাবার দাবারের ব্যবস্থা করে ফেলেছি। যাই তাহলে এখন আমরা একটুখানি সময় কাটিয়ে নিই।
আর বলো না, এই কফি খেতে বসে 25শে ডিসেম্বরের সন্ধ্যায় আমরা যে কি পরিমাণ আজকে গল্প করেছি, বেশ ভালো লাগছে কিন্তু জানো, অনেকগুলো দিন বাদে আজকে একটু মন ভরে গল্প করলাম। আজকে বড়বাবু বলছে যে সেরকম একটা কাজের আমেজ নেই, কাজ রয়েছে প্রচুর পরিমাণে, কাজের প্রেশার রয়েছে অনেক, কিন্তু আমেজটা একটু কম রয়েছে। আসলে উৎসব থাকলে, পার্বণ থাকলে যা হয় আর কি। তাই আমি বললাম অত কিছু ভাবনা চিন্তা না করে রাতের খাবার দাবারের ব্যবস্থা করি গিয়ে। তারপরে যেই শুনলো যে আজকে বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, তখন বলছে না না, আজকে আর ওইসব খেয়ে দিয়ে লাভ নেই, আজকে একটা খুব সুন্দর দিন, চলো আজকে থাকলে তো বনগাঁয়ে অনেক আনন্দ ফুর্তি করতাম, এখানে না হয় আমরা নিজেরাই আনন্দ করি। তাই আমি বললাম তাহলে কি করে আনন্দ হবে? এ বলছে রাতের ডিনারটা আজকে জমিয়ে করি। আর আজকের এই রাতের ডিনারে কি রয়েছে বলো তো? অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে যখন আমরা কলকাতায় আসব তখন মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি খাবো। এই মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি যে কি ফেমাস তা তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই। তাই আজকের ডিনারের মেনুতে আমাদের রয়েছে উজ্জ্বলদার মাটন বিরিয়ানি, তাও আবার 4 কেজির একটা ফ্যামিলি প্যাক। জানি না এটা আমরা আজকে শেষ করতে পারবো কিনা, কারণ কখনোই সম্ভব না। তবে জানো তো, ইচ্ছে ছিল ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এখন যদি ওখানে যেতে যাই, আমাদের বাড়ি থেকে উজ্জ্বলদার বিরিয়ানির যে দোকানটা সেটা অনেকটাই দূর, তাই দোকানটা বন্ধও হয়ে যেতে পারতো। আর এখন রাত্রি ওই প্রায় 9:30টার কাছাকাছি বাজে, তাই জন্য আমরা অর্ডার করে দিলাম। জোম্যাটো থেকে চলে এসেছে উজ্জ্বলদার মাটন বিরিয়ানি। এখন আমরা 3 জন একসাথে বসে খাওয়া দাওয়া করবো জমিয়ে। আর 25শে ডিসেম্বরটা সত্যি বলছি আজকে এতটাও ভালোভাবে কাটবে সেটা আশাই করিনি। সারাটা দিন অনেকটা মন খারাপ নিয়ে আমার আজকে দিনটা কেটেছিল জানো, মানে বিকেল পর্যন্ত মন খারাপ ছিল। আর আমার মন খারাপ দেখেই না ওরা দুজন মিলে সেই থেকে উঠে পড়ে লেগেছে, নানান গল্প করছে, হাসানোর চেষ্টা করছে, কি খাওয়া দাওয়া হবে এই সমস্ত কিছু আলোচনা করে যাচ্ছে। তারপরে যখন ওরা আবার অফিস ঘর থেকে বেরিয়ে এসে আমাকে একটুখানি সময় দিচ্ছিল, তখন কোথাও গিয়ে না মন খারাপটা একটু হলেও কমে গিয়েছিল। আসলে দেখো, মন খারাপ তো হওয়ারই কথা, কারণ গত বছর এরকম সময় মেলায় ছিলাম, কত লোকজন ছিল, কত আনন্দ করেছি। তারপরে গির্জায় গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রভুর সামনে দাঁড়িয়ে কত প্রার্থনা করেছে। আর আজকে এই বছরটা জানি অনেক সুন্দরভাবেই কাটছে, কিন্তু তবুও ওইগুলো কোথাও গিয়ে না খুব মিস করছি। জানো, আমার পরিবার না আমায় ভীষণ ভালোবাসে, আমার মুখে সর্বদা এক ফোঁটা হাসি দেখার জন্য তারা সব কিছু করতে পারে। আর সে কারণেই জানো তো এত বড় একটা ফ্যামিলি প্যাকের বিরিয়ানির অর্ডার দিয়েছে, যেটা দেখে আমি প্রথমেই হেসে একেবারে লুটোলুটি খাচ্ছিলাম, কি করব বুঝে পাচ্ছিলাম না। জেনারেলি যেটা হয় আর কি, 3 জন মানুষের জন্য 3 প্লেট অর্ডার দিলেই বেশি হয়ে যায়, সেটাই আমি খেয়ে পারি না, আমাদের বাড়িতে সেটা রয়ে যায়। আর এখানে তো 4 জনেরও বেশি রয়েছে, তাহলে হাসবো না বলো? সত্যি আমরা মানুষেরা হলাম এক অদ্ভুত মায়াবী জীব। জীবনে ফেলে আসা দিনে যত স্মৃতি আমাদের পড়ে থাকে, সব স্মৃতিগুলোই আমাদেরকে বারবার মায়ার টানে পিছু টানে। আর আমরাও কিন্তু চাই সেই টানে বারবার পিছু ফিরে যেতে, তাই না বলো? আসলে জীবনে যখন এই বিশেষ দিনগুলো আসে, তখন ফেলে আসা দিনগুলোতে যত আনন্দ কুড়িয়েছিলাম, যত খুশি হয়েছিলাম, সেগুলো সব না একের পর এক কি সুন্দরভাবে মনে পড়ে। আর মনে পড়লে যেমন ভালো লাগে, তার সাথে অনেকখানি কষ্টও হয়। আচ্ছা, তবে এবার আমরাও গিয়ে ঝটাপট রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি, কারণ এর থেকে আর বেশি দেরি করলে বিরিয়ানিটা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, ব্লগের শেষে তোমাদেরকে আবারও জানাই মেরি ক্রিসমাস।